আজকে আমরা লাভ ক্ষতির অঙ্কের সমাধান শিখব। তবে আজকে আমরা খুব শর্টকাট মেথডে শিখব, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো খুব অল্প সময়ের মধ্যে আমাদের সমাধান করতে হবে। দেখুন, একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো আমরা সবসময় ধরে নিব যে ক্রয় মূল্য 100%, আর বিক্রয় মূল্যটা কিভাবে আসবে? এখানে কত টাকা, মানে কত পার্সেন্ট লাভ করছে বা ক্ষতি করছে। যদি 20% যদি লাভে বিক্রি করে, তাহলে আমাদের বিক্রয় মূল্য আসবে 120 টাকা। যদি 20% ক্ষতিতে হয়, তাহলে বিক্রয় মূল্য আসবে 80। আর আমরা ক্রয় মূল্য কত ধরে নিলাম? 100%। সবসময় আমরা এটা ধরে নেব। তাহলে দেখুন, এই অঙ্কের সমাধান: একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। তাহলে 560 টাকা যদি বিক্রি করে 20% ক্ষতিতে, তাহলে আমরা ধরে নিলাম ক্রয় মূল্যটা কত? 100%। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 20% ক্ষতি মানে কি? 80%। তাহলে এই 80%ই হচ্ছে যে 560 টাকার সমান। তাহলে কি হবে? এই 80% সমান সমান 560। তাহলে 1% সমান 560 ভাগ 80। 100% সমান কত হবে? 560 গুণ 100 ভাগ হচ্ছে যে 80। এখানে 0 0 কেটে গেল, 27 56 সমান সমান 700। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে 700। দেখুন ভিউয়ার্স, আমরা আরও একটি অঙ্ক সমাধান করি। এখানে বলছে একটি ফ্রিজ 22,000 টাকা বিক্রি করায় 10% লাভ হলো। ফ্রিজটির ক্রয় মূল্য কত? তাহলে এই ক্রয় মূল্য আমরা সবসময় ধরে নেব ক্রয় মূল্যটা কত? 100%। ওকে, তাহলে 10% লাভে যদি বিক্রি করে, তাহলে বিক্রয়ের পার্সেন্টেজটা কত হবে? 110%। এখানে একটি ফ্রিজ, তাহলে এই 110%টাই হচ্ছে কি বিক্রয় মূল্যটা। তাহলে শর্ত মতো আমরা কী পাই? এই 110% সমান সমান হচ্ছে যে 22,000। 1% সমান 22,000 ভাগ হচ্ছে যে 110। তাহলে আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্যটা কি 100%। তাহলে 22,000 ইন্টু 100 ভাগ হচ্ছে যে 110। এই 0 0 কেটে গেল, 11 দিয়ে কাটলে এখানে কত হয়? 200 সমান সমান 20,000 টাকা। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে 20,000।